আসসালামু আলাইকুম আনেরা ব্যাক কেরুম আছেন আমরা আবার আজ লাইভে সরিয়ে আইছি আজ আই আর হাজন বিজনেস পার্টনার লই লাইভে আইছি ওইলা আর হরিসে দিয়ে আর নাম ফাতেমা খাতুন রূপসাই বেলজিয়ামে তাই আজ 17 বছর আর ইয়েন কান দোয়ান আছে আই অফলাইনে আরি দোয়ান করি হিয়ার লগে দিয়ে এই বিজনেস ইয়ান করি তো আসলে আমরা চাইয়ে যে আঙ্গ মেলা নোয়াখালীর ভাই বোনরাও বিজনেস করতো স্যার হিয়ালে আমরা এই লাইভ করি তো আয় আর কথা বেশি কইতেন না যে হইলে চলি যাইয়ে রোজি আপুর কাছে রোজি আপু আপনার নাম হরিছে কোনাই থান কানা খালি ছোট করে যদি কইতেন। ওকে আপু, আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা ব্যাগ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আই রোজি, আই আমেরিকান ম্যারিল্যান্ড থাই দীর্ঘ 7 বছর ধরে আর পরিবার সহ আই একজন হাউস ওয়াইফ, পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাইম ভাই এবার আপনার নাম হরিছে কোনাই থান কি এর নাই তো জানি না কেন যদি কইতেন। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আই এয়ারসাম আই বেলজিয়ামের ব্রাসেলস শহরে আর পরিবার লই বসবাস করতেছি। মূলত আই এনে আর উগা অফলাইন ব্যবসা করতেছি, এর পাশাপাশি উগা অনলাইন ব্যবসা, আর সাথে দিয়ে আই এই ডিজিটাল ব্যবসাটাও খুব প্রাউডলি আমি চালিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর করে কইছেন। এবার চলে যাই সুবর্ণা আপু। সুবর্ণা আপু আপনার নাম হরিছে কোনাই থান কি এর না যদি কইতেন ছোট করি। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। আই সুবর্ণা, ইউএসএ মেরিল্যান্ডে থাই আর পরিবার লই দীর্ঘ 3 বছর যাবত আই অফলাইনে একটা কোম্পানিতে পার্ট টাইম হিসেবে কাজ করিয়ে আর পাশাপাশি এই ডিজিটাল বিজনেস কান সফলভাবে রান করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার হারুন ভাই আপনার একখানা নাম হরিছে কোনাই থান কি এর ছোট করি কোন একখানা। আসসালামু আলাইকুম, আমি হারুন, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকি। আমি ফুল টাইম গভর্নমেন্ট জবের পাশাপাশি এই বিজনেস করিয়ে এই বিজনেসটা আমার বউ এবং আমি করতেছি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি লস অ্যাঞ্জেলেসে আছি দীর্ঘ 13 বছর যাবত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। এবার আলে আপু আন্নে কোন আন্নে নাম হরিছে কোনাই থান কি এর একখানা ছোট করি কইয়েন। আসসালামু আলাইকুম আপু, আই আলিয়া বেগম। আই দীর্ঘ 19 বছর যাবত আয়ারল্যান্ডে বসবাস করতে আছি আর ফ্যামিলির লগে আর 3 জন হোলামাইয়া আছে মাশাআল্লাহ। আই একজন মা, একজন গৃহিণী, তার লগে লগে আই একজন ডিজিটাল বিজনেস ওনার। আই আর এই বিজনেসটা সুন্দরভাবে করতে আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু, ভাইয়ারা অনেক সুন্দর করে অনেক নাম হরিছে দিয়েছেন। এবার আমি প্রশ্ন চলি যাই এর হইলে জামু সাইম ভাইয়ের কাছে। সাইম ভাই আপনার কাছে আর প্রশ্ন হইছে, আমরা তো জানি যে আমরা ইয়ানে ডিজিটাল বিজনেস করি, যেহেতু ডিজিটাল বিজনেসের যুগ, তো আপনি যদি একটা না কইতেন অনলাইন ব্যবসা বা ডিজিটাল ব্যবসা কিলে করবেন, আর অনলাইন বা ডিজিটাল ব্যবসা করার সুবিধা গুণ কি কি যদি আন্নের মতো করে যদি কইতেন। আচ্ছা, ধন্যবাদ আপু। হ্যাঁ কোন। ধন্যবাদ আপু, আপনার লাইভে মূলত আর ইনভাইট করানোর লাই আর আবারও আরে এখন আলোচনা করানোর সুযোগ দেওয়ার লাই। তো আপু যে কোশ্চেনটা মূলত আরে কোশ্চেন নিগা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এই সময় ব্যাকেরই এই কোশ্চেনটার একটা বিশ্লেষণ দরকার হয় যে কিল্লাই হেতারা বা আমরা মানুষেরা কিল্লাই অনলাইনে ব্যবসা করুক বা অনলাইনে ব্যবসা করার প্রয়োজনীয়তা কি। তো এটা লই যদি কথা কইতে যাই, তো প্রথমে মূলত আঙ্গ বুঝতে হবে যে অনলাইন ব্যবসাটা কি। তো অনলাইন ব্যবসাটা হলো আমরা ইন্টারনেট ব্যবহার করি, অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যখন ব্যবসা করি বা ব্যবসা পরিচালনা করি থাকি, এটাই মূলত কয় অনলাইন ব্যবসা বা ডিজিটাল ব্যবসা। তো এই ইন্টারনেটের থ্রুতে আমরা আসলে অনলাইন বা ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে ব্যবসা করতে পারি। যেমন ধরেন কেউ ব্যবসা করে ফেসবুকে, কেউ করে ইনস্টাগ্রামে, টিকটকে, তারপর আছে আরো ই কমার্স সাইট, ওয়েবসাইট, বিভিন্ন এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। তো এই ধরনের যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এই সকল প্ল্যাটফর্ম গুলা ইউজ করি যে ব্যবসাটা করা হয় সেটাই মূলত অনলাইন ব্যবসা। তো এটা হলো মূলত আমরা অনলাইন ব্যবসা। তো এই অনলাইন ব্যবসা আসলে কিল্লাই করা দরকার বা একজন মানুষ কিল্লাই অনলাইন ব্যবসাটা করব। তো মূলত আমরা তো কম বেশি ব্যাকেই জীবনের তাগিদে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, মূলত ফিজিক্যাল স্টোর থাকে অনেকের। তো আঙ্গ কিন্তু এই সুযোগটা থাকে না যে আমরা ঘরে বই করতে পারুম বা যে কোনো একটা জায়গায়
আঙ্গো যাওয়ানোর প্রয়োজন, হিয়ানে যাই আঙ্গো ব্যবসা করতে পারুম বা অফিস করতে পারুম, এই সুযোগটা মূলত নাই। আঙ্গো ঠিকই ওই 9 to 5 টাইম মেনটেন করি, প্লেস মেনটেন করি, জবে যাইতে হয়, ব্যবসা করতে হয় একেবারে ফিক্স শিডিউলে। কিন্তু যদি আমরা এই ব্যবসাটা অনলাইনে করি, আঙ্গো প্রোডাক্ট যদি অনলাইনে সেল করি বা কাজটা অনলাইন বেসড হয়, তাহলে কিন্তু সবকিছু অনেক সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। আমরা বিশ্বের যে কোনো জায়গায় তুমি ঘরে বসে আমরা ব্যবসা করতে পারি। তো যে জিনিসটা আঙ্গো জীবনটা সহজ করে, তাহলে এই কাজ আমরা কিল্লাই করতাম না। তো মূলত এই সবচেয়ে মেইন যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় তুমি খুব ইজিলি সহজে ব্যবসা করতে পারুম। আঙ্গো ডিজিটাল ডিভাইস ইউজ করি, টেলিফোন বা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি আমরা এই ব্যবসা করতে পারুম। এখন এই ব্যবসা অনেকে বিভিন্ন প্রোডাক্ট লই করতে পারে, ডিজিটাল প্রোডাক্টও আছে। তো যার যেটা আসলে মূলত আইডিয়া আছে হিগালই মূলত এই ব্যবসা করতে পারে খুব সহজেই। এবং অনলাইনে ব্যবসা করতে গেলে আসলে খুব বেশি ইনভেস্টেরও প্রয়োজন নেই। আমরা যদি ধরি যে দোকান দিব, ব্যবসা করুম বা একটা বিজনেস দিতে যাই, অফিসিয়াল করি, বিশাল একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে নাকি? তো এই ইনভেস্টমেন্ট নিয়ে ব্যাকের আসলে ব্যবসাটা করা সহজ হয় না। অনেকে আসলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকার পরে করতে পারে না। তো কিনলাই মূলত এই কিছু যে বাইন্ডিংস থাকে যে না আরো অফিস লইতে হইব, আর হয়তো দোকান লইতে হইব, স্টক লইতে হইব, বা আর লোকজন লাগবো করণের লাই। কিন্তু এই সব ঝামেলা আঙ্গরে বাদ দিয়ে খুব সহজেই একজন একাই সম্ভব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, সেটা হলো এই অনলাইনের মাধ্যমে। তো মূলত এটা হচ্ছে অনলাইনে ব্যবসা করার কারণ, যে আমরা এই সুবিধাগুলোর কারণেই মূলত আমরা ব্যবসাটা করি। আর ধরেন আর কি কি সুবিধা হইতে পারে যে ইয়ান দিয়ে আমরা অনলাইন ব্যবসা যখন করি, ধরেন আপনার এখন ফ্যামিলিরা টাইম দিতে চান, কারণ আমরা মূলত আমাদের যেই ফিজিক্যাল বিজনেস থাকে বা অফিস থাকে, অনেক সময় আমরা অনেকে সপ্তাহে 5 দিন জব করে, অনেকে 6 দিন করে। তো ঠিকভাবে মূলত পরিবারের সময় দেওয়া যায় না, নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারে না, কোনো একটা জায়গায় হুট করে চাইলেই ভ্যাকেশনে যাইতে পারে না, খুব টাইট একটা শিডিউল থাকে। কিন্তু আমরা যদি ইয়ান্দি আঙ্গ অনলাইনে ব্যবসা করি বা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ব্যবসা করি, খুব সহজে পকেটে লই ব্যবসা লই আমরা চলে যাইতে পারবো। ধরেন ব্যবসা চলে গেছি আমরা ভ্যাকেশন করতেছি পরিবার লই, বাট আমগো ব্যবসা কিন্তু চলতেছে। এবং একটা দোকান যদি আনা দেন ফিজিক্যাল, ইয়ানে আনা হয়তো 6টা to 9টা বা বড় জোর 8টা পর্যন্ত ব্যবসা করবেন, এরপর তো আপনার দোকান বন্ধ, এরপর কিন্তু আর্নিং এর এই ফটটা আর নাই। কিন্তু আপনি ধরেন আপনি যদি অনলাইনে একটা ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনার 24/7 আপনার ব্যবসাটা রানিং হইতেছে, কোনো না কোনো ভাবে আপনার আর্নিংটা আসতেছে চলতেছে। তাহলে এটা আপনার পুরো জীবনযাপন ব্যবস্থাটা অনেক সোজা করে দিতেছে, আপনার ফাইন্যান্সিয়ালি আরো স্ট্রং করতেছে, ফ্রিডম দিতেছে, আপনার টাইম ফ্রিডম পাইতেছেন, আপনার কোনো জায়গায় আসলে আপনার আটকাইতে হইতেছে না, অনেক সহজে আপনার লাইফটারে আপনি ইজি করতেছেন। তো মূলত অনলাইনে ব্যবসা করার এগুলাই সুবিধা। তো এই যুগে আসি, এই 2025-এ আসি, জিয়ানে আঙ্গ সবকিছু অনেক ডিজিটালাইজড হয়ে গেছে। আশেপাশে জিয়ানেই তাকাইবেন, সব অনলাইনে হইতেছে, ইন্টারনেটের থ্রুতে হইতেছে, সব ডকুমেন্ট সব মেইলে যাইতেছে। আর না এখন ঘরের কিছু লাগবে, আনে ইয়ানে তো বই থাকতেন না বাজারে যাবেন, এনে ঘরে বই আনে মোবাইল ইউজ করে আনে অর্ডার করে দিতে আসবেন, যে আর এই প্রোডাক্টটা দরকার, আমি অনলাইনে অর্ডার করে দিই। মানুষের তো এখন চাহিদাও বাড়ি গেছে, ব্যাকের এখন কিন্তু চাহিদা অনলাইনের উপর। তো এই চাহিদারে আমাকে কিন্তু ইউজ করে পুঁজি বানাইতে হইব, যে না যেটা চাহিদা যে সময় বেশি, আমাকে কিন্তু সেই কাজটাই তখন করাটা বুদ্ধিমানের কাজ নাকি? তো মূলত আমি বলবো এই 2025 সালে এসে আসলে প্রচুর যেমন চাহিদা বাড়ছে, অনেক সুযোগ সুবিধা বাড়ছে, মূলত সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে। সবাইকে আহ্বান জানাবো যে যারাই সামান্য কিছু পুঁজি বা আইডিয়া আছে, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, অবশ্যই অনলাইনে এখনই বিজনেস স্টার্ট করে দিবেন বা অনলাইনে ইনভেস্ট করতে পারেন। কারণ আপনার জবের পাশাপাশি বা ফিজিক্যাল বিজনেসের পাশাপাশি অবশ্যই এটা আপনাকে অনেক বড় একটা সাপোর্ট করবে। ধন্যবাদ। অনেক সুন্দর করে কইছেন। এইটাই পাই সবকিছু অনলাইন হয়ে গেছে। আমনে এই একখান আগে যে কইলেন, আসলে আগে আমরা তো খানা অনলাইনে অর্ডার দিই, এটা তো চিন্তাই করতে পারি না, বাবুর খানা কেন আইবো অনলাইনে, কিন্তু হয়ে যাইব, ঠিক না? আমরা তো আগে হইলে একটা চিন্তা করতাম, কিন্তু অন দেখা গেছে যে আপনি আসলে খানা ধরি শুরু করে আপনি যেখানে যে এটা দরকার আপনি অনলাইনে অর্ডার দেন, চলিয়ে কোনো মানে এটা আইলে আপনি যদি আবার এরকম আপনি যদি কোনো একটা কিছু কিনছেন, আপনি যদি পছন্দ না হয় আপনি কিন্তু এটা আবার হিরাই দেন, সুযোগ সুবিধা শেষ নাই, সুযোগের আশা আলু পেঁয়াজ পটল কিনলেন, হিগার ভিতরে বেজল পাইলেন, ফসা হইলেন, এটাও ফিরে দিতে আসবেন, কোনো সমস্যা নেই, সবকিছু অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়েছে। আসলে আমরা যে কই ইন্টারনেটের কারণে তখন আঙ্গো একটা দুনিয়া হাতের মুঠোয়, যেটা হাতের মুঠোয় চলিয়ে আইছি।
অনেক সুন্দর করে কইছেন, থ্যাংক ইউ ভাই। এবার আই চলি যে রোজিয়াপুর কাছে। রোজিয়াপু আপনি যদি একখানা কইতেন যে আমরা যেন বিজনেস করি আমরা তো অ্যাডভার্টাইজ অন ব্যাকে দেয় হইলে আগরে জিজ্ঞা আনেগো বিজনেস কি, যতই আমরা এনে কই অনেকভাবে কই বুঝাইতাম চাই তারও মানুষে বুঝে না। তো আনে যদি একখানা কইতেন বিজনেস কি, আমরা ইয়ানে কি কি কাম করি, একখানা আনের মতো করে আনে সুন্দর করি কর রোজিয়াপু। ওকে আপু, আসসালামু আলাইকুম সবাইকে যারা লাইভ এখন দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু আপনার পেজে আর ইনভাইট করার লাই। বিজনেসটি হয়েছে আসলে ডিজিটাল মার্কেটিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এই বিজনেসটা করি। যেহেতু অনেকগুলি সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, আরো কয়েকটা আছে। যার যেটা ভালো লাগে, যে যেটা পছন্দ করে সেটা ইউজ করে এই বিজনেসটি মার্কেটিং করতে পারবো। আমার কাছে যেরকম আমার ফেসবুক আমার কাছে ভালো লাগে, আমি ফেসবুকে আমার বিজনেসটা মার্কেটিং করি। বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা অটোমেশন সিস্টেম আছে, যেটা আর 24/7 বিজনেসটিকে পরিচালনা করে। আর কোনো ধরনের প্রোডাক্ট ডিরেক্ট সেল করতে হয় না, কোনো শিপিং বা রিফান্ড রিটার্ন নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। আসলে এটা একটা রেডি বিজনেস। রেডি এই কারণে বলি, বিজনেসে 80% কাজ অটোমেশনের মাধ্যমে হয়, আর বাকি 20% কাজ আমরা করি। আমরা মূলত এখানে দুইয়ান কাজ করি, একখান হচ্ছে মার্কেটিং আর একখান হচ্ছে মেন্টরিং। মার্কেটিং হচ্ছে আমরা যে একটা অটোমেশন সিস্টেম প্রোভাইড করছে, এটারে আমরা শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করি। আর মেন্টরিং হচ্ছে যারা বিজনেসে নতুন জয়েন করে তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু সেট আপ করে দিই। আর আরেকটা সুবিধা হয়েছে বিজনেসে নতুন যারা জয়েন করতে চান তাদের কোনো পূর্বের কোনো বিজনেস অভিজ্ঞতার প্রয়োজন নেই, কারণ আপনি সবসময়ের জন্য পাই যাবেন একজন দক্ষ মেন্টর এবং কোচ, যারা আপনারা সবসময় গাইড করব কিভাবে আপনার বিজনেসে ভালোভাবে করতে পারবেন, কিভাবে সফল হইবেন। এছাড়াও ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, যেটা দেখে আপনি নিজেও জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন কিভাবে বিজনেসটা আপনি ভালোভাবে করতে পারবেন, সফল হইতে পারবেন। আর বিজনেসে আছে সময় পূর্ণ স্বাধীনতা। দিনে যে কোনো সময় 1 থেকে 2 ঘন্টা সময় দিলে এই বিজনেসটি ভালোভাবে করা যায়। এই তো আপু এবং ভাইয়ারা, যদি কোনো কিছু অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ। আপু মিউটে আছেন। খেয়াল করি না, আমরা তো কই বিজনেস কি, বিজনেস একারে বেশি আপনারা হয়তো অনেকে মনে করেন যে বাবুরে বিজনেস ডরাই যায়। আসলে ডরের কিছু নেই, আমরা খালি সোশ্যাল মিডিয়া আমরা অ্যাডভার্টাইজিং করি, এই দূরেই কিন্তু কাম। এটা আমরা বিজনেসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস, আমরা মার্কেটিং করি। তো একটা বিজনেসের কিন্তু ব্যাগ কিছু থাকে, ইয়ানো ব্যাগ আছে, আমরা খালি মার্কেটিং এর পার্টটা করতেছি। ইয়ালাই দেখা যায় যে যাতে যে জায়গাত কাম করেন, ইয়ানি সুবর্ণা আপু কাম করে, হারুন ভাই কাম করে, তারপর আলী আপু ঘরে আছে, রোজি আপু ঘরে আছে, সাইম ভাই কাম করে, আবার বিজনেস করেন যাতে জ্ঞান করতে হারে কিনলে একটা অটোমেশন সিস্টেম আছে। অনেকে মনে করে বাবুরে কি এর বিজনেস, তারা দেখ কয় খালি বিজনেস। অনেকে আঙ্গরে আবার আপনারা খালি কোন বিজনেস আপনি বালা করে তো বুঝতে হইব। আপনি যদি বুঝবার ইচ্ছা থাকে আপনি যাতারা অ্যাড দেন, আপনি হাতারে কইবেন বলে ভাই আপনি আর কেন বালা করে বুঝে কেন, হেতে আপনি ঠিক মতো কিন্তু বালা করে বুঝে কইব। এটা হচ্ছে আপনি জানতে হইব বালা করি, যে আপনি জানতে চানের একটা জিনিস, আপনি একটা জিনিস করতে চান, আপনারা আগাইয়া আইতে হইব। তো সুন্দর করে কইছেন আপু, এটাই আমরা খালি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা অ্যাড করি, এটা ফেসবুক হইতে পারে, টিকটক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, লিঙ্কডইন, যাতে যেটা ভালো লাগে। হয়তো ফেসবুক ভালো লাগে যে আমরা ফেসবুকে ইয়া করি, আর ফেসবুকে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, আদায় দিন তো ব্যাকে ফেসবুক লই বই থাকে, এই হিয়ালে আমরা হয়তো বেশিরভাগ ফেসবুকে অ্যাড করি। তো থ্যাংক ইউ ভাই আপু, অনেক সুন্দর করে কইছেন, ধন্যবাদ আনেরে। এবার চলি যায় হারুন ভাইয়ের কাছে। হারুন ভাই আপনার কাছে প্রশ্ন হয়েছে যে আপনি কিভাবে আপনি এই বিজনেসের সন্ধান হাইছেন, একখানা করবেন, আর আপনি যেহেতু ফুল টাইম কাম করেন, ফুল টাইম কাম করবার হর আপনি প্ল্যান বি হিসেবে কেন এই বিজনেস রে আপনার ভালো লাগছে যদি কইতেন হারুন ভাই। জি, আসসালামু আলাইকুম ফাতেমা আপু, আপনি আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য।
তো এই বিজনেসটা আর বউ হইলা শুরু করছে 2023-এর সেপ্টেম্বর মাসে। তো আমার বউ আমারে কইছে যে একটা বিজনেস অনলাইনে হাইছি, তো করবানি। আমি কইছি মরার আগে আর কোনো অনলাইনে বিজনেসের দরকার নাই, কারণ অনলাইনে সব স্ক্যাম। আর এই দেশে আইনের হরো একটা বিজনেস 2 বছর করছি, তারপর আবার আরেকটাও করছি। তো এরকম 2টা বিজনেস করছি, তো দোনোটাতে মোটামুটি আর কন্টিনিউ করতে হারি না বিভিন্ন কারণে। তাই করলেন যে না, এটা হইতো না। পরে অনেক রিকোয়েস্ট করলো, মাসখানিক আমারে রিকোয়েস্ট করলো, আর কিছু না হইতো না। পরে আমারে কইলো যে এক কাম করো, তুই টিয়া টুয়া দেওয়ার দরকার নাই, তুই আর খালি অনুমতি দাও। তাই কইছি না, টিয়াও দিতে ইচ্ছ না, অনুমতি দিতে ইচ্ছ না। আমি এত কঠিন হয়ে গেছেন মনে করছেন স্ক্যাম স্ক্যাম তো দরকার হলে স্ক্যাম হয়ে গেলে স্ক্যাম অন মনে করেন টিয়া বোধ যাক আর যাক একটা নিতে যাইবো, এনে তো আর একটা ঢুকান। মানে এখন হয়তো দেখা গেছে বোর কাছে কিছু টিয়া এনে হেনে থাই, সেগিন হয়তো আমরা দেই না, বোর কাছে কিছু টিয়া আমরা দেই না, হেগিন গেলেও তা যাইবো একই তো, কিন্তু একান্তন গেছে। তো আমি চিন্তা হচ্ছে পরে দিয়ে যে 1 সপ্তাহ পরে দিয়ে যে একেবারে খুব খেপি গেল, কয় যে এক কাম করো, তুই এবার দিলেও আয় করুম, না দিলেও আয় করুম। আমি চিন্তা করলাম এবার তো বেদা লাগি গেছে, এবার তো এক দফা এক দাবির মতো হয়ে গেছে, অন্তর সরকার উৎখাতের মতো অবস্থা হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম আজকে থাক। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তো তুই শুরু করো, তো ভাই টিয়া দিতে একটান। তো শুরু করার পর আমি চিন্তা করলাম চিন্তা হচ্ছে যে বউ কোন সময় ধরা খায়, আমি খালি চিন্তা করি বল লগে লগে থাকি, বিজনেস করে, দেখাশোনা করি, সব দেখাশোনার উদ্দেশ্যে এই কেন যাই বিজনেস করবো। আমি চিন্তা করি যে কোন সময় খালি বউ ধরা খায়। যেমন একটা সরকার একটা আরেক বিরোধী পার্টি চিন্তা করে যে এতে কেমন ধরা খায়, তাহলে আমরা আবার আরো অবস্থা ছিল এরকম। তাই এরকম দেখতে দেখতে যে না, এটা তো ধরা খায় না, এতে ভালো আস্তে আস্তে উন্নতি হয়। ধরা খেলে এটাই তো মনে করেন যে কোনো সরকার পার্টি আইলে বিরোধী তারা তো চান্সে থাকে যে এই পার্টি যদি ধরা খায় আমরা পরবর্তীতে চলি। আমরা তাই চিন্তা করছি, সেই চিন্তা করতে তখন দেখলাম যে আমি নিজে ধরা খাই গেছি। ধরা গেছি কেন, 2024 সালের মে মাসে আমি নিজে আবার এই বিজনেস শুরু করে দিচ্ছি। মানে আমি আর পার্টি বদলে হাতার পার্টি চলিয়ে আসছি। তো এখন এরপরে এখন মনে করেন এইভাবে আমাকে বিজনেসটা শুরু হয়েছে, দোনোদের শুরু করি। আর আমার বউ খুব সাকসেসফুল ভাবে বিজনেস করে, আর আমিও করি। আর এখন আপনি দ্বিতীয় প্রশ্ন করছেন যে আর সরকারি গভর্নমেন্ট জবের ফুল টাইম জবের পাশাপাশি কিল্লাই আমি আবার প্ল্যান বি হিসেবে এটা করি। এখন স্যার আমরা আঙ্গো এবার এমপ্লয় কই, সেলফ এমপ্লয় কই, যেটাই কই দোনোটাতে কিন্তু আমরা সময় দিতে হয়। এমপ্লয় বলতে আমরা 8 ঘন্টা সময় দিতে হয়, ওভারটাইম করলে 10-12 ঘন্টা সময় দিতে হয়। আর সেলফ এমপ্লয় করলে আপনি এই দেখা গেছে অনেক সময় 16 ঘন্টা আপনার বিজনেসে আপনার টাইম দিন, তাহলে এইটাও এক জাতীয় জব। আপনি সেলফ এমপ্লয় কোন আর এমপ্লয় কোন দোনোটা এক জাতীয় জবের মতো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করে রাখলেন, টাকা আসলো, এটা লাভ লইলে খাইলেন। সেটা হলো বাংলাদেশে যারা এখন রিটায়ারমেন্টে গেছে তারা বেশিরভাগ এই কাম করে। রিটায়ারমেন্টে টিয়া একজন ব্যাংকের আয় প্রতি মাসে মাসে লাভ উঠাই এই সংসার চলে, এটা একটা। আরেকটা আছে যে বিজনেস, যেমন বিজনেস হচ্ছে একটা ম্যানুয়াল বিজনেস, একটা হচ্ছে অনলাইনের বিজনেস। আর ম্যানুয়াল বিজনেসে আপনি দেখা গেছে দোকান খুললে আপনার টিয়া আইব আর নয় আইতো না, আর বিজনেস ভালো হইলে আপনার টিয়া আইব আর নয় আইতো না। আর মনে করেন 24 ঘন্টা আপনি ম্যানুয়াল দোকান খোলাও রাখতে ইচ্ছেন না। হ্যাঁ, অনেক দোকান 24 ঘন্টা খোলা থাকে, খোলা রাখলে আবার এই 24 ঘন্টা আপনার কর্মচারীও রাখতে হয়। আপনি 24 ঘন্টা এক কর্মচারীতে কাম করতে ইচ্ছেন না, 3 বেশি কর্মচারী রাখতে হইব। এখন মনে করেন ম্যানুয়াল বিজনেস আবার মনে করেন আপনি মাঝে মধ্যে হয়তো দেশে যাবেন 2 মাসের লাই, অন কারোরও যদি বিশ্বস্ত কারোরও রায় গেলে দেখা গেছে যদি বিশ্বস্ত না হয় আপনার বিজনেস হতে আইলে দেখবেন যে বিজনেসের 12টা বাজে গেছে। তো ম্যানুয়াল বিজনেসের আরো অনেক সমস্যা আছে, যেমন আমার বেশি মূলত আর কি একবার এক আইন, একবার ওই আইন, একবার এই আইন, যে দেশে থাকে বিভিন্ন আইনের ভিত্তিতে হরি ছোট ছোট ব্যবসায়ী প্রায় পুরা দিচ্ছেন, প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ বড় ব্যবসায়ীরা যেসব সুবিধা দেয় ছোট ব্যবসায়ীকে ব্যবসা করার কষ্ট হয়ে যায়। তো এগুলোর থেকে এখন মনে করেন অনলাইন বিজনেস কেন চুজ করছি, এবং দেখা গেছে অফিসে 8 ঘন্টা পরিশ্রম করিয়া 8 ঘন্টা কাজ করিয়া বাকি যে সময় হয় এই সামান্য মনে করেন 2-3 ঘন্টা বা 4 ঘন্টার সময়, এটা কিন্তু কোনো এই ফাঁকে 3 ঘন্টা 2 ঘন্টা যে সময় এই ফাঁকে কিন্তু কোনো কাজ করতে পারি না। মনে করেন আর দ্বারা সম্ভব না একটা জব করা, কারণ 4 ঘন্টা না জব দিব, 2 থেকে 4 ঘন্টা যা সময় থাকে এই সময়টা আর কোনো কাম লাগে না। হয়তো দেখা গেছে ফেসবুক ঘুরতাইয়ের, ইউটিউব ঘুরতে বা সিনেমা চাইয়ের আঙ্গুলো সময়টা এইভাবে চলে যায়। যার কারণে আমি
এই অনলাইনের বিজনেসটা পছন্দ করছি। এখন অনলাইন বিজনেস পছন্দ করতে যাই যে এটা কিনলে পছন্দ করছি, এটার একটা কারণ আছে। মানে অনলাইনের অনেকগুলো বিজনেস চাইছি। এই বেগুন বিজনেসের ভিতরে দেখা গেছে কোনোটা তো প্রতি মাসে পূর্ণ সেল করতে হয়, কোনোটাতে ওই যে ভাই বেড়াদার ধরতে হয়, কোনোটাতে আত্মীয় স্বজনকে করতে হয়, তারপরে কোনোটাতে আছে ভাই আগামী মাসে আপনি 20 জন অ্যাটেন্ড করতে হবে মিটিং এ। তো এখানে কারে বলাই 20 জন কত অ্যাটেন্ড করো একবারে মিটিং এ আনতে গেলে খরচ হইব অন্তত কম করে $20 খরচ হইব। তো আর দরকার আছে না আন্ডি মানুষের বিরিয়ানি খাবাই আর মিটিং এ আনা। তাই চিন্তা হচ্ছে এই বিজনেসটা সুবিধা হইলো আমরা কারোরে কম লাগে না। আমরা সোশ্যাল মিডিয়া আমাদের ভালো লাগে, লিঙ্কডইন কন, ইউটিউব কন, ফেসবুক কন, ইনস্টাগ্রাম কন, টিকটক কন, এভাবে আমাদের প্রায় 8টার উপরে সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করতে পারি। এখন সেটা আপনি ফ্রি ভাবেও দিতে পারেন, পেইড অ্যাডও দিতে পারেন। ফ্রি ভাবে দিলে মনে করেন আপনি রেসপন্স কম হইবেন, আর পয়সা খরচ করে দিলে আপনার রেসপন্স বেশি হইবেন। পয়সা খরচ করে দিলে আপনি যেটা হইব সেটা হচ্ছে আপনি কোন জায়গায় দিবেন নির্দিষ্ট করে দিবেন, কোন জায়গায় অ্যাডভার্টাইজটা দাও এবং অমুকের কাছে বসা। আর আপনি দিবেন তখন আপনি কিছু করতে জন্য ফ্রি জিয়ানা যায় হিয়ান্তন আপনার কাছে আস্তে আস্তে মানুষের নক করব। তো এই সব কিছু বেড়াই এখন মনে করেন আপনি প্রশ্ন করছেন যেটা যে বি প্ল্যান হিসেবে কিনলে আমি বিজনেসটা করতেছি। বি প্ল্যান হিসেবে করতেছি মনে করেন 8 ঘন্টা মনে করেন 8টা 5টা জব করি, মনে করেন প্রতিদিনই মনে করেন একটা ম্যানেজারের আন্ডারে কাজ করি বা কোনো ইয়ে হিসেবে কাজ করি, জিএনএ করি, ওই যার আন্ডারে কাজ করি তার মন মতো চলিয়ে আর কাজটা করতে হয়, আর ইচ্ছা মতো কিছু করতে পারি না, হাতারে খুশি রেখে আর কাজটা করতে হয়। আর মনে করেন এই যে 8 ঘন্টাতে আমি যে জব দিয়ে 8 ঘন্টা কিন্তু খেতারা জবে দিয়ে এক জাতীয় আমরা বাসা ভাড়া খাই, যেমন বাসা ভাড়া দিয়ে এটা হলো মাসের শেষে জিরো। আর আমি যদি নিজে বাড়ি একটা কিনি মাসের শেষে কিন্তু জিরো না, মনে করেন দিন দিন আর বাড়ির দাম বাড়ে, তারপরে আর লাভ হয়। আর মনে করেন একখানা 5 বছর ভাড়া রয়েছে, এই ভাড়া কিন্তু কাজ জীবনেও কোনো কামে লাগতো না। আর যদি আমি বাড়ি কিনতাম তাহলে 5 বছরের টিয়াটা জমতো এবং 5 বছর আর ভাড়াটা বাড়তো। এবং এই স্যার আমরা যে চাকরি করে এই যে আমরা অনলাইনে কামটাতে মনে করেন 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে আপনি বিশ্বাস করেন যদি একটা লোক যদি 8 ঘন্টা এই অনলাইনের এই বিজনেসে দিতে হারে, হাতে জব করে যে টিয়া হয় সেই টিয়া 10 গুণ টিয়া হইব। অন ঘটনা হচ্ছে ডাইরেক্ট কথা ঠিক করাও কষ্ট আছে, কারণ এই বিজনেস আপনি স্টার্ট করলে কিন্তু ইনকাম শুরু হইতো না, যার কারণে আপনি একটা জবের পাশাপাশি বিজনেস রান করতে হয়। মনে করেন আমরা দড়িও যদি ইনকাম না হয় আমরা সংসার চলবো কি দিয়ে, আমরা ভাড়া দিতে হইব, মর্টগেজ দিতে হইব, গাড়ির খরচ আছে, নানান খরচ আছে, যার কারণে আমি বেশিরভাগ চাকরির পাশে বি প্ল্যান হিসেবে এটা চালু করছি। অন মনে করেন এটা আস্তে 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 যদি 2-3 বছর হলে আল্লাহর নাম লই আর এ প্ল্যানের কোন বেশি দিয়া এই বিজনেস তো না আইয়ে তাহলে আই কিনলে আর এ প্ল্যান ধরে যাবো, আই তখন বি প্ল্যানের এ প্ল্যান বানা হালামো। তখন দেখা গেছে চাকরি কিন যাই টিয়া আইয়ে আর মনে করেন আমরা চাকরি করলে কি ট্যাক্স ম্যাক্স কাটি আর কিচ্ছু থাকে না। মনে করেন 5,000 টিয়া আইলে ট্যাক্স কাটি 3,000 টিয়াও টিকে না, কিয়া কাটে দেখতে না আল্লাহ মাহবুব জানে দেখতে না কিয়া কাটে। সুবিধা হয়েছে সরকারি চাকরির সুবিধা হয়েছে কিছু, ওই যে বন্ধের দিনে টিয়া হান যায় ওইটা সেটাই, কিন্তু টিয়া আসলে অত আইয়ের না। মনে করেন প্রাইভেট জব করে যারা অন্যান্য প্রাইভেট ইয়াতে জব করে তারা যেরকম টিয়া আমরা এত টিয়া আইনি, তবে সম্মান আছে আর সুবিধা আছে। রুমে কাম করতে পারি ইচ্ছা মতো আই যে যখন তো নাই জিরেতাম হারিয়া, যখন তো নাই যে কোনো যাইতে হারি, যখন তো নাই মনে করেন অফিসের বাইরে যাই ফোন ধরতে হারিয়া, যেমন আঙ্গ অফিসের ভিতরে ফোন ধরার নিয়ম নাই। তো মনে করেন একটা লোক যদি আর এই বিজনেস না হোক এনা আর একটা বিষয়, আপনি মনে করেন অনলাইন বিজনেস খালি মনে করেন আপনার আঙ্গ লগে আঙ্গ এটাতে অনলাইন বিজনেস শুরু করে দিলেন, শুরু করলে আপনি ইনকাম এইটা যদি কেউ মনে করেন তাহলে আঙ্গ এই বিজনেস না, অনলাইনের কোনো বিজনেস আপনি যাইয়েন না। কারণ অনলাইনের বিজনেসে আপনি যাইতে গেলে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে হইব এবং সেই সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ থাকতে হইব। অ্যাক্টিভ না থাকলে আপনি মনে করেন ইনভেস্ট করে এই বিজনেস শুরু করলেন, এরপরে দোষ দিলেন অনলাইন বিজনেসের যাই অনলাইন বিজনেস শুরু করছি কিন্তু আর কোনো কিছু হয় না। বাস্তবটা এরকম না, আপনি আঙ্গুরটা শুরু করেন বা অন্যটা শুরু করেন, আপনি যে অনলাইন বিজনেস শুরু করেন আপনি যে কোনো ফেসবুক হোক ইউটিউব হোক আপনি অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে অন্তত প্রতিদিন আপনি 1 ঘন্টা হলেও সময় দিতে হইব। কারণ আপনি মনে করেন আপনি ম্যানুয়াল যদি একটা দোকান থাকতো, আপনি যদি দোকান না খুলতেন আপনার তো বিজনেস হইতো না, দোকান খুললে না মানুষ কিনতে আইব। তো দোকান ম্যানুয়াল আর এটা একই রকম, শুধু এটাতে আপনি জিয়ানে ইচ্ছে হিয়ানে বইতে করতে হারেন এবং যে সময় ইচ্ছে এই সময় করতে হারেন, এই হলো সুবিধা।
আপনার এরকম কোনো ইয়ে না যে একেবারে 8টা 10টা করতে হইব। আপনি মনে করেন রাতের 12টা হইলেও করতে না, রাতের 1টা হইলেও করতে না। কারণ আর আরেকটা সুবিধা হয়েছে আপনি পুরো বিশ্বের যে কোনো দেশের মানুষের লগে আপনি কাজটা করতে না পারেন। এই বিভিন্ন কারণ চিন্তা করি এবং আমরা আগে যেসব সময় বিভিন্ন ভাবে ইউজ করতাম, যেমন আমার বাসায় বিশেষ করে আর সিনেমা দেখার সময় হয় না, নাটক দেখার সময় হয় না, ফেসবুকে বিভিন্ন টিকটক ইয়া এগিন বেগিন দেখানোর সময় না। আমরা যে সময় আমরা বেগুন আঙ্গো বিজনেসের পিছনে দিই, কারণ মনে করেন আঙ্গো লগে যারা বিজনেস শুরু করছে হাতাগ্রহ ট্রেন আপ করতে হয়, হাতাও বিভিন্ন রূপে সাহায্য করতে হয়, হাতাগ্রহ সমস্যা কি দেখতে হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন লাইভে দেখতে হয়। এই সবকিছুই আঙ্গো বিজনেসের লাগে জড়িত। যেমন এই যে লাইভে আসছে, আমার একটু সময় দিতে হয়েছে, আমার সাথে একজন কাজ শুরু করছে, তারা একটু সাহায্য করতেছি, সেখানেও আমার একটা সময় দিতে হয়েছে। একজন আর নক করছে, তারা একটা উত্তর দিতে হয়েছে, তারা কথা বলতেছে, এটারও সময় দিতে হয়েছে। তার মানে কি এই অনলাইন বিজনেসে আমার সময় দিতে হইতেছে। এখন মনে করেন আপনি অনলাইন বিজনেস শুরু করছেন, সময় একবারে দিতে না পারেন না 24 ঘন্টা, তাইলে আপনার নাই অনলাইন বিজনেস ন। আবার 8টা কাজ যেটাই। তো মনে করেন এই সরকারি জবের পাশাপাশি একমাত্র করিয়ে মেইন টার্গেট হচ্ছে ফ্রিডম। মনে করেন আই চাইলেই দেখা গেছে 1 মাসের লাই দেশে যাইতে পারিয়েন না, চাইলেই আই 7 দিনের লাই কোনো বেড়াইতে পারিয়েন না। আর যদি আর অনলাইন বিজনেসটা থাকতো, আর যদি কোনো জব না থাকতো, আমি মনে করেন এই বন্ধের দিন আয় দেখা গেছে 1 দিনের লাই বেড়াইতে যেতাম। তো এই সবকিছু বেড়াই। এবং আরেকটা সুবিধা যে এই অনলাইন বিজনেসের, মনে করেন আই যে চাকরি করি, এই চাকরিতে আরেকজনের দিতে যেতাম না। মনে করেন আই যে চাকরি করি, আমি মরে গেলে এই চাকরি সরকারে কইতো না যে তোর মাইয়ারে দি যা বা তোর হোলারে দি যা, এইটাও করতো না। আর চাকরি আর মরার লগে আর চাকরি। আর এই অনলাইন বিজনেস আঙ্গো এই বিজনেসটা সুবিধা হইলো অন্যান্য অনলাইন বিজনেস যেগুলো আছে এগুলোর কথাই করতে ইচ্ছেন না। আঙ্গো এই অনলাইন বিজনেসের আল্লাহ না করে আমরা যদি মরি যাই সম্পদের মতো, এই জিনিসটা আঙ্গো যারা ইয়া আছে উত্তরসূরি আছে হাতে করে অনলাইন বিজনেসটা বুঝাই দিব। তো এই সব কিছু সুবিধা চিন্তা করিয়ে আমি এই অনলাইন বিজনেসটা শুরু করছি। এবং আশা করি মনে করেন আমি শুরু করছি কত 1 বছর 2-3 মাস এরম হইব। আমি আশা করি 3 মাস হার হইলে আর মনে হয় না যে আর সরকারি চাকরিটা করতে হইব। এবং আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ 3 বছর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হইব। ইনশাল্লাহ আই এই সময় দেখবেন যে চাকরি ছাড়ি আই শুধু এই অনলাইন বিজনেস এটা লইয়া আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর করে কইছেন এইটাই। তো ভাইয়া অনেক কথা ইয়েনে কইছে, অনেক কিছু অনেক পয়েন্ট মানে তুলি ধরছে। তো ভাইয়া যেটা কইছে আসলে আঙ্গো বিজনেসে হইলে একটা সেট আপ আছে, এই সেট আপও কিন্তু আপনার 1-1.5 মাস সময় লাগে। তারপরে যে আপনি বিজনেস শুরু করবে হয় ইনকাম অনেকের আপনি যেরকম কাম করবেন আপনার ইনকাম হেকে নাইব। ভাইয়া যেন কেন আগে কইছে যে একজনে যদি 8 ঘন্টা কাম করে, তো হ্যাঁ তার 8 ঘন্টা কাম অনুযায়ী হ্যাঁ তার ইনকামও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি করেন আর আরেকটা কাম, হে কামের হরে আনিয়েন করেন, তো আপনার ইনকামও কিন্তু একখানা দেরিতে শুরু হইব। এটাই হইছে নিয়ম। ব্যাগ কিছু আর এটা আমরা আমিও কই ব্যাগ এর এটা ওভারনাইটের বিজনেস না। যদি ওভারনাইটের বিজনেস হইতো তাহলে এটা লটারি হইতো। লটারিতেও কিন্তু আপনি পয়সা ইনভেস্ট করবার পরে আপনি হয়তো হাইবেন, ঠিক আছে। কিন্তু আঙ্গ এই বিজনেস আর যে কোনো আঙ্গ বিজনেস হচ্ছে হালাল বিজনেস। হালাল বিজনেস হালাল ভাবে আইতে কিন্তু সময় কিন্তু লাগে। হালাল বিজনেস কইলে একারে রাতে চলে না, হালাল বিজনেস আইতে একখানা সময় সব সময় লাগে। অনেক সুন্দর করে কইছেন, ধন্যবাদ ভাই। এবার চলে যাই রাই সুবর্ণা আপুর কাছে। সুবর্ণা আপু আপনার কাছে প্রশ্ন হয়েছে অনেকে আঙ্গ আলে আপুর কাছে যাইয়ে। আচ্ছা আলে আপু আপনি একখানা যদি কইতেন যে আপনি তো একটা পর্দা মেনটেন করিও বিজনেস করে না, অনেকে আঙ্গরে জিগ দেয় যখন আঙ্গ অ্যাড দেয় যে আই কি ভিডিওতে নাই আর নিজের শো আপ না করি কি দে আর বিজনেস করতে আর অমনি, এই সম্বন্ধে আপনি যদি একখানা কইতেন আলে আপু। ওকে আপু, ধন্যবাদ আপনারে আমার আবার বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম যারা আমগো এই লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে। আমি এই 1.5 বছর যাবত এই বিজনেসটা করতে আছি, আমার পর্দা মেনটেন করি বা আমার তো কোনো সমস্যা হয় না। আমি যে বিজনেসটা করতেছি আমার বিজনেসটা তো অনেক সুন্দরভাবে চলতে আছে। আমি মূলত এই বিজনেসে আসার কারণে হচ্ছে এখানে আমি পর্দা মেনটেন করি বা আমার এবাদত আমি সুন্দর মতনে করি, আমি এই বিজনেসটা করতে পারি। এই জন্য মূলত আমার এই বিজনেসটা করা। আর তা আমি তো এখন করতে আছি সুন্দরভাবে, আমার বিজনেসটা চলতে আছে। আর আমি যে মার্কেটিং করি ওটা তো আমি
পর্দা হিজাব মেনটেন করি, আমি মার্কেটিং করি। আমার ভিডিওতে আসা লাগে না বা আমার কোনো লাইভও করানো লাগে না, সুন্দর মতনে চলে। আর আমাদের এই বিজনেসে অনেক আপুরা আছে, অনেক ভালো, মানে অনেক ভালো পজিশনে আছে, যে ওরা কোনোদিনও লাইভও করে না, কোনোদিনও আপনার ভিডিওতেও আসে না, ক্যামেরার সামনে আসে না। ওরা অনেক ভালো ভালো পজিশনে আছে, ওরা অনেক সুন্দরভাবে বিজনেসটা করতে আছে, কোনো সমস্যা তো হয় না। আর আমিও তো করতে আছি, প্রথম উদাহরণ তো আমি নিজে। আমার কোনো এবাদতলে কোনো টেনশন করার লাগে না, বা নামাজলে কোনো টেনশন করার লাগে না। বা আমি যদি এখন বাইরে যাই কাজ করতাম, আমরা ইউরোপে থাকি, আমাদের এসব দেশে নামাজের কোনো ব্যবস্থা নেই। আমার কত নামাজ আমার কাজা হইতো, আমার নামাজের জন্য টেনশন করার লাগতো যদি আমি বাইরে যাই কাজ করতাম। এখন আমি আমার বাসায় থাকি বা আমি যে কোনো জায়গায় থাকি, আমি আমার এই বিজনেসটা সুন্দরভাবে চালাই, আমার পরিবারকে সময় দিই, আমার ছেলে মেয়েরে আমি সময় দিই, আমার পরিবার মেনটেন করি সুন্দরভাবে। আমি আর বিজনেসটা করতে আছি, আই নিয়মিত নামাজ বা নিয়মিত আমার ইবাদত ফর্দা হিজাব মেনটেন করি, অনেক সুন্দরভাবে আর বিজনেসটা চালাইতে আছি, কোনো সমস্যা নেই। এই তো আপু। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে কইছেন। এটা যদি আমি কই আপুর লোক একখানা অ্যাড করি, এই যে আঙ্গো হারুন ভাই আছে, হারুন ভাইয়ের ওয়াইফ স্ত্রী আঙ্গো নাজমুন নাহার আপু, আপু গোলাপ ফুলের ছবি একখান দি আপু বিজনেস করে। হাতেনের একখান ব্যাগ কানে হাতেন খালি গোলাপ ফুলের ছবি একখান দি হাতেন একখান পোস্ট দি হাতেন কি সুন্দর এই বিজনেস করে। হাতেনের কোনো সমস্যা হন না, আল্লাহর রহমতে হাতেনের বিজনেস অনেক ভালো হর। হেতেন একবারে সামনে টোটালি কোনোদিন কোনো লাইভ করে না, সামনে আইয়ে ন কেউ হেতেন রাইজুজ্জত দেয় না। তো হেতনও কিন্তু এই বিজনেস আল্লাহর রহমতে খুব সাকসেসফুল করতে পারতেছে। তো আঙ্গো এই বিজনেস আসলে করবার আল্লাহর রহমতে সামনে আইতে হইব, এটা কোনো দরকার নেই। আপনারা দিয়ে আইতে হইব, এটার কোনো দরকার নেই। আপনি যেখানে আছেন জানলে আপনার ভালো লাগে আপনি হেনে বিজনেস করতে হইবে না। এই যে আপনার লাগে একটা জিনিস অ্যাড করি, যেমন আর বউ মনে করেন হিজাব পরিও সামনে আইয়ে না, হাতার কোনো অডিও সাউন্ড, হাতার পুরা ফেসবুক গেটলে কোনো হাতার অডিও সাউন্ড আইতেন না, মানে একটা চাই এটার একটা অডিও লেস আর কি। মানে যেমন আমার বড় লগে একজন কাজ শুরু করছে, উনি দুবাই থেকে কাজ করে। উনি হইলো উনি একদম উনার অডিও না ভিডিও না কিচ্ছু না, মানে উনার কথাও কেউ শুনে না। উনি বেশিরভাগ গান বলে বিজনেসের বিষয় বুঝে কেমনে। যেমন দেখা গেছে উনি বেশিরভাগ সময় আর বল লগে কথা কয়, উনার সাথে কথা করে কাজটা করতেছে। এবং দেখা গেছে উনার সাউন্ড আই কখনো শুনিও না। আমি যদি উনার সাথে আমার বসে কোনো কাজে বসি, আমি থাকলে উনি কথা বলে না এবং উনি কাজ করে না, কিন্তু উনিও বিজনেস চালাই যারা নামলে। এখন আমার খুব ভালো একটা পজিশনে আছে, কারণ অনেকে দেখা গেছে অনেক আপুরা হিজাব পরে আসতেছে, আমার পর কিন্তু হিজাব পরিও আসে না। তাইলে যদি উনার যদি হিজাব ছাড়াই উনার বিজনেস খুব ভালো পজিশনে চলে গেছে, তাহলে যারা আপনারা অনেক হিজাব পরে আসতেছেন উনাদের বিজনেস আরো ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? তো এটা মনে করেন ইয়ার বিষয় না, মানে ভিডিও অনেকের হয়তো ধারণা যে ভিডিওতে আইলে আর নাইও ছাড়া মানে এই বিজনেসের জন্য, এটা রং ধারণা। কারণ আমার বউ অল্প কয়দিনে যে অবস্থায় চলে আসছে, মনে করেন এটা একটা উদাহরণের মতো হয়ে গেছে যে আপনার একটা ভিডিও আইতে হবে ইয়ে করতে হবে, এটা না। থ্যাংক ইউ আপু। ফাতেমা আপু। ফাতেমা আপু জি। আমার মনে হয় নেটে আজ কয়েকদিন কালকে একটু নেটে ডিস্টার্ব করছে, আমি বুঝতেছি না নেট হঠাৎ করিয়া। আচ্ছা আমরা লাস্টের কোশ্চেন বলি যে আর বেশি বড় করতে না লাইভ। আর লাস্টের কোশ্চেন হইছে সুবর্ণা আপুর কাছে। সুবর্ণা আপু, অনেকে জন আঙ্গ অ্যাডভার্টাইজ দেয় বা আঙ্গরে দেয়, তখন মনে করে যে আঙ্গ বিজনেস স্ক্যাম নিয়ে। আপনার কি মনে হয়, আপনি একটু যদি এক্সপ্লেন করতেন যে আঙ্গ বিজনেস কি আসলে কি স্ক্যাম নিয়ে? স্ক্যাম হইলে আঙ্গরে ইয়ানে দেয়া যায় আর কিনলে কেন নেই, আপনি যদি করতেন সুবর্ণা আপু। জি, আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ আপনার লাইভে আমার কথা সুযোগ করে দেন লাই, আর এত সুন্দর একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেন লাই। তো আঙ্গ এই বিজনেস কান লই ব্যাকের একখান কমন প্রশ্ন থাকে, এটা হইছে এটা বুঝি ব্যাকে মনে করে এটা হইছে মাইন্ডসেট ঠকানোর বিজনেস, মানে এটা স্ক্যাম। কিন্তু আমি পরিষ্কার করে কইতাম চাই যে আঙ্গ এই বিজনেস কান কোনো স্ক্যাম না। এই বিজনেস কান 26টা দেশ লই 43টারও বেশি শাখা সহ মোট 2.5 লাখেরও বেশি এই বিজনেস কান করি নিজের লাইফ চেঞ্জ করতেছে।
এই বিজনেস কান 100% বৈধ, পরীক্ষিত ও বিশ্বস্বীকৃত বিজনেস, যার মাধ্যমে হাজার হাজার মানুষ নিজের জীবনটারে পরিবর্তন করে। এখনকার যুগটাই হয়েছে ডিজিটাল বিজনেসের যুগ। মানুষ ঘরে বসে ল্যাপটপ আর মোবাইল ইউজ করি হাজার হাজার টাকা কামায়। আঙ্গো এই বিজনেস কেন অনেকটা সেম। আন্নে ঘরে বসে আন্নের পরিবারের সময় দিই এই বিজনেস কান করে নিজের জীবন পরিবর্তন করতে পারেন। তবে আনে যদি এই বিজনেস আইতে চান, আন্নের দুইটা জিনিস অবশ্যই লাগবে। এটা হইছে আনের বয়স অবশ্যই 18-র উপরে থাকতে হইব, আর আনে যে দেশে থান সেই দেশের লিগেল কাগজপত্র লাগবে। যেমন ধরেন আনের আইডি কার্ড, সোশ্যাল কার্ড বা সিটিজেনশিপ, এরকম কাগজপত্র, তাহলে আনে এই বিজনেস করতেন হাঁটতেন না। এই বিজনেস কেন যদি আনে আইয়েন, আনে হেন হাই যাইবেন, আন্নারে হেল্প করার লাই একজন ট্রেনিং প্রাপ্ত মেন্টর এবং কোচ আর সাপোর্টিং টিম তো আনে হাইবেনে, সবাই আপনারে সব কাজে সাপোর্ট করব। আঙ্গো এই বিজনেস করার লাই আমরা সরকারের প্রতি বছর ট্যাক্স দিই। তো যে বিজনেস করার লাই আমরা সরকারের প্রতি বছর ট্যাক্স দিই, হিয়ান স্ক্যাম করার কোনো সুযোগই নাই, এটা আন্না করে বুঝতে হইব। আর আন্নারা তো মূলত আঙ্গো অ্যাড দেই, আঙ্গরে নক দেন, আঙ্গরে যে জ্ঞান আঙ্গো বিজনেস সম্পর্কে। এরপরে আন্নারা আঙ্গো মেইন প্রোফাইল বা আঙ্গো পেজে ঢুকি হিয়ানা আঙ্গো বিস্তারিত সবকিছু দেখেন। হিয়ানা আমরা আঙ্গো বিস্তারিত সবকিছু তুলি ধরি, তারপরে আঙ্গো পার্সোনাল নাম্বারও দিই, আঙ্গোর লগে যোগাযোগ করানোর লাই, আঙ্গোর লগে মেসেঞ্জারে যোগাযোগ করি, আনারা আঙ্গোর সম্পর্কে সবকিছু জানেন বা আমরাও জানি। এরপরে আনাগো যদি ভালো লাগে আনারা এই বিজনেসে আইয়েন। তো এই বিজনেস কান যদি স্ক্যাম হইতো তাইলে তো আর আমরা আঙ্গো তথ্য দিই পেজও খুলতাম না, আর আন্নাগরও কইতাম না যে আন্নাগো লিগেল কাগজপত্র না থাকলে আন্নারা এই বিজনেস করতেন হাঁটতেন না। আঙ্গো বিজনেস করতে হইলে অবশ্যই লিগেল কাগজপত্র লাগবে, নাহলে আন্না এই বিজনেসে ঢুকতেন হাঁটতেন না। আলহামদুলিল্লাহ এই বিজনেস কান করি আমরা সবাই আমাগো ভবিষ্যতের পথ সুন্দর করার চেষ্টা করতেছি। আনারা যদি চান, আনারা বিশ্বাস করে এই বিজনেস কাম করতে পারেন, এটা কোনো স্ক্যাম না, এটা 100% হালাল, বৈধ ও বিশ্বব্যাপী বিজনেস। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এইটাই আমরা আপু যেন কইছেন, আমরা অনেকে আঙ্গরে মনে করেন স্ক্যামার যাতারা হেতাকে কোনোদিন আপনারা মুখ দেখতেন না। আপনারা তো আঙ্গ ব্যাকের মুখ দেন, আঙ্গ প্রোফাইল দেন, আঙ্গ পেজ দেন, আঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার বেগি নিয়ে কিন্তু একারে ওপেন। আপনারা বেগি স্ক্যামাররা তো আর আই লাইভ করে না মানুষের সামনে, লাইভ করে মানুষের সামনে আইতো না, লাইভ করতো না, হেতাকে সবই তো আমরা আজকে লাইভ করতেছি, এটাও একটা প্রমাণ যে এটা স্ক্যাম। স্ক্যাম। আমরা আবার আমরা কোন দেশে আছি, লাইভ করতে থাকি। হ্যাঁ, আবার আমরা কোন দেশে আছি, এক একজন এক এক দেশে, যে ভাইয়েরা বেলজিয়াম আছে, আমি আছি বেলজিয়ামে, আলেপো আছে আয়ারল্যান্ডে, তারা আছে ইউএসএ। তো ব্যাক আমরা বুঝি যদি স্ক্যামার হইতাম, এই যে ব্যাকে বই একতর কথা কই লাইভ করিয়ে আঙ্গো বেগিন আনারা দেন, ইয়ার হরো যদি কোন স্ক্যামার, তাইলে হেটা হইছে, তাইলে আমনে স্ক্যামার চিনি, আগে আপনারা স্ক্যামার চিনতে হবে, স্ক্যামার কে কে, এটা আগে আমি চিনি, ইয়ার হরো কই এটা হলো নলেজের অভাব। ফেসবুক তো ভেরিফাইড করে না, ফেসবুকে তো আমি বেগিন সাইতে না, ফেসবুক তো ভেরিফাইড করা পেজ আমরা ইউজ করি। তো তো কি এটাও করতেও কিন্তু আঙ্গো আইডি কার্ড লাগছে, নাইলে আর আমরা যে স্ক্যামার হইতাম, ফোন নাম্বার, ফেসবুকের ফোন নাম্বার দেন লাগে, ছবি হলে আইডি কার্ড দিত। তো হিয়ার হরে, আর আমরা যদি এই কয়জন লিগ্যাল কাগজপত্র ছাড়া এই বিজনেস করতে নাইতেন না, নালে স্ক্যাম হলে তো বললাম যে আমি শুধু টিয়া দেন, টিয়া দিলেই আনারে এই বিজনেসে ঢুকাই দিতে, টিয়া দিলেই ব্যবসা শুরু, আপনার ইনভেস্ট করলে আপনার লাখ লাখ টাকা ইনকাম শুরু হয়ে যাবে, বাট ব্যবসা তো এমনি হয় না। ইগুনি স্ক্যাম, যে ব্যবসায় আপনারা কেউ কইবো আজকে 10,000 টাকা দেন, কালকে 1 লাখ টাকা পাইবেন, এই হইলো সবচেয়ে বড় স্ক্যাম। কোন ব্যবসা তো আমরা বিজনেসে ঢুকতে আগে কাগজপত্র চাই যে ঠিক আছে নি, তারপরে যাই ইনভেস্টের কথা কই, আর আঙ্গা এই বিজনেসে ইনভেস্ট অতি সামান্য। এইটাই নামে মাত্র ইনভেস্ট, আপনি একবার ইনভেস্ট সারা জীবনের লাই বিজনেস হাইবেন, এটা এরকম বিজনেস কোনে হাইবে, এরকম বিজনেস হান সম্ভব না। অন্যান্য অনলাইনের বিজনেস করতে গেলে আপু ট্রেনিং ব্যাকগ্রাউন্ড কিনি চাইতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। এরপরে মেন্টরের লাগে কথা কইতে গেলে আমার এক ফ্রেন্ড অ্যামাজনের শুরু করছে, $100 আগে পে করতে হয়। হ্যাঁ অ্যামাজনে বিল, এছাড়া কথা কয় না।
তারপরে আমরা যেমন বিজনেস যারা শুরু করে, বিজনেস শুরু করার আগে একটা অপরচুনিটি ফি দেয়। এই ফির আন্ডারেই যতদিন আমরা বিজনেস করবো আমাকে সব ট্রেনিং ফ্রি। অনলাইনে এমন কোনো বিজনেস আছে যেটাতে ট্রেনিং ফ্রি, এটা আর কোনো আমার জানা মতে কোনো নাই, আমি জানি না। না না, আর হেটাই না অনলাইনের এরকম আমি যেটা অ্যামাজনের কথা কইছেন এটা হাসা, এটা অ্যামাজনে দিয়ে মূলত যেটা এটা আন্নার করতে গেলে আন্নার মেন্টর থাকবে বা ইনভেস্ট মেলা, হ্যাঁ ইনভেস্ট আবার আর আপনি চাইলে সব প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, এটা হচ্ছেন না। আপনি ট্রেনিং করার আর এবার আপনি চুজ করবেন ওই যে কোন বিষয়ে পিএইচডি করবেন আর কি, এরকম কোন স্পেসিফিক প্রোডাক্টের উপর কাজ করতে পারবেন। হ্যাঁ এবার এটার উপরে আবার ট্রেনিং করতে হইব। মানে অনেক আছে, যেমন ফ্রিল্যান্সারের এক কদিন গুতাগুতি করছিলাম, হিয়ানো অনেক ধান্দাবাজি আছে যেটা বোঝা যায় না। তো মোটামুটি সবকিছু বেড়াই আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা পথ পাইছি। এখন যারা কেউ যদি বুঝে আর কেউ যদি মনে করে স্ক্যাম, যাতে স্ক্যাম মনে করে এত কিছু করার নাই, কারণ আমরা কারোর শর্টকাটে আইনের কোনো কথা কইয়েন না। আপনাদের 6 মাস 1 বছর 2 বছর আমরা দেখার পর আইয়েন এই সুযোগ আঙ্গইয়ানা আছে। আমরা কারো করে বাধ্য করি না যে আপনি কইতে, মানে দেখি শুনি আর এরকম না যে আমরা আজকে ইয়া করি ভাই আজকে 500 দিয়ে দেন কালকে 200 দিয়ে, এরকম কিছু না। আমরা দেখার সুযোগ আছে, সময় আছে, জানার সুযোগ আছে। আপনারা আইয়েন, রিসার্চ করেন, নলেজ নন, দেখেন, বুঝেন, এরপরে আপনারা স্টার্ট করেন। ভালো লাগে জানতেও আপনার কোনো ইচ্ছা লাগে না। মুগো ব্যবসা সবকিছু একটা অপরচুনিটি ফি দিয়ে বিজনেসটা জানলেন, আপনি যদি বিজনেস না করেন তাহলে টাকাটা 30 দিনের ভিতর ফেরত তুলে দিতে হারিয়ে না। তার মানে কি আপনার জানার লয় কোনো হিসা লাগে না। আর বিজনেসটা শুরু করলে তখন আপনার একটা ইনভেস্ট করতে হবে। এটা বিজনেস মানে তো ইনভেস্ট। এবার আপনি যেভাবে ইনভেস্ট করেন বিজনেস মানে ইনভেস্ট। আমরা হিরে দিই, কোন স্ক্যামার লিখে এটা কেউ হিরে দিল না, আমরা তো এটা গ্যারান্টি দিই। জি না, এটা তো অবশ্যই সবাই মনে রাখতে হবে, বিজনেস মানে ইনভেস্ট। আপনার টাকা ইনভেস্ট করতে হবে, লগে দি সময় ইনভেস্ট করতে হবে, হয়তো কম বা বেশি, তবে এই দুটা জিনিস আপনার অবশ্যই ইনভেস্ট করতে হবে, আপনার টাকা প্লাস আপনার সময়। আপনার ব্যবসা খালি ইনভেস্ট করলেন অটোমেটিক এটার থেকে বেনিফিট পাবেন, এটা তো সম্ভব নয়। আপনার এনা সময় দিতে হবে, সময় দিয়ে লাগি থাকতে হবে, ইনশাল্লাহ একটা সময় যে এটার একটা ভালো বেনিফিট পাবেন। আর এই ইয়ান দিয়ে আঙ্গ ব্যবসাটা অনেক অনেক সুবিধা, অনেক কত ফ্যাসিলিটি পাইতেছেন আঙ্গ ব্যবসার। তো আপু এই স্ক্যামের বিষয় তো আরোগ্য আসলে কোশ্চেন রয়ে গেছে, মূল মানে এই কোশ্চেনটা অনেকেই করে। তো এই কোশ্চেনটা হলো আঙ্গুই ব্যবসার তো আমরা ইনকাম কেন করি আপু, এটা যদি ফাতেমা আপু একখানা এই কোশ্চেনটা লই আলোচনা করতেন। ফাতেমা আপু ওই ইন্টারনেট মনে সমস্যা করে। আপু নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ফাতেমা আপুর ইন্টারনেট নেটে একখানা সমস্যা দিতেছে না, আরো ওই যে সমস্যা দিছে ওরা ওই ডাইরেক্ট ওই মডেম তো ডাইরেক্ট তার লাগাই লইছে। ও আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ইয়েতে তার লাগাই নিলে ওই ওয়াইফাই মাঝে মধ্যে আপ ডাউন করে। না বুঝলাম না, কালকে ধরে আমার ওয়াইফ একটু সমস্যা দেখা দিতেছে। কোশ্চেন করছিলাম আর কি, আমি কি কোশ্চেন করুম নি অন আজকে তো টাইমও বেশি হয়ে গেছে। আচ্ছা করেন, অল্প করে যদি একখানা কইতেন আর কি, যে আসলে অনেকে তো প্রশ্ন করে মূলত যে স্ক্যামের ব্যাপার বা আর্নিং এর ব্যাপার। তো আঙ্গ সুবর্ণা আপু তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে বর্ণনা করছে, স্ক্যামের ব্যাপারটা ক্লিয়ার করে দিছে। তো আরেকটা প্রশ্ন যেটা অনেকে করে যে আঙ্গ এই ব্যবসা তো ইনকাম আমরা কেমনে করি, তো আপু যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতেন আর কি। আচ্ছা, অনেক সুন্দর কথা কইছেন। এটা তো অবশ্যই আমরা একটা জিনিস করুম, ইনকাম ছাড়া তো কেউ কোনো কিছু করতো না। আমরা আঙ্গ ইয়ানো ইনকাম ছাড়া আমরা কেউ ইয়ানো আইনো কি ইনকাম করবার লাই আইছি। তো যেটা কইতাম লাগছিলাম সেটা হইছে আপনি যদি আঙ্গ ইয়ানের আমরা কেন ইনকাম করি আর কি করি না করি আঙ্গ ব্যাগ যদি দেখতে চান হইলে আনের নাম ইমেল অ্যাড্রেস দিতে হইব। না মিলে ইমেল অ্যাড্রেস দিবার হল আপনার কাছে 90 মিনিটের একটা ওয়েবিনার করি আমরা ভিডিও যাইব। আপনি চাইবেন, আপনি চাই যদি আপনার ভালো লাগে, যেহেতু এটা একটা বিশ্বব্যাপী বিজনেস, আপনার যদি যখন ভালো লাগবে তখন আপনি কি করবেন, আপনি যদি মনে হয় যে আপনি আরো জানতে চান তখন আপনি সেকেন্ড স্টেপে যাবে। সেকেন্ড স্টেপে যাইলে আপনি $149 যেটা এটা 100% আপনি হিরাই লইতে হারবেন। 1 মাস সময় থাকবে, আপনি ব্যাগ চাইবেন, আপনার কাছে 8টা ভিডিও যাইব। 8টা ভিডিওর ভিত্তে হইছে ব্যাগ কিছু আঙ্গ ইনকাম কেন হয়, আমরা এখানে কত মানুষ কাম করি, আঙ্গ কিভাবে কি করতেছি না করতেছি। তারপরে আপনি আঙ্গ 2টা গ্রুপের তন
এই লগে জয়েন্ট হইতে নেবেন একটা আমগো ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ একটা হইছে আমগো বাংলাদেশি কমিউনিটি গ্রুপ দুইটা গ্রুপের আপনি ব্যাগ চাইতে নাইবেন আনে যাতার লগে কথা কইছেন হেতারও হিয়ানে ব্যাগ কিছু আছে আপনি হেতার ব্যাগ হিয়ানে চাইতে নাইবেন হিয়ার আর আপনার কাছে যে আষ্টুকা ভিডিও যারে আষ্টুকার ভিডিও আপনি 1 মাস সময় থাকবে আপনি একবার 5 বার 6 বার যতবার ইচ্ছে ততবার চাইতে নাইবেন যেহেতু এই ভিডিও গুণ বেশি বড় না 7 মিনিট 5 মিনিট 3 মিনিট এককেন করি তো সাইবার হয় যদি আপনার মনে হয় যে বা আপনি একবারে মনে হইলো যে না ঠিক আছে আপনি বিজনেস করতেন সানের বা মনে ধরছে তখন আপনি যাই করতে নাইবেন আঙ্গো কোর্স আছে হাতে আরো বেশি অভিজ্ঞ কোর্স ইয়ানে তো কোর্স এর লোক কোচিং কল করে আরো যত প্রশ্ন আছে বেগুন কইবেন কইবার জন কোর্স আপনারা আরো জন বুঝাইবো তখন আপনি হিয়ার হরে কাগজ সাবমিট করে সুন্দর মতো বিজনেস শুরু করতে নাইবেন তো আপনি যদি আমরা ইনকাম কেমনে করি এটা যদি জানতেন চান আপনারা অবশ্যই সেকেন্ড স্টেপে আইতে হইব সেকেন্ড স্টেপে না আসলে আপনি কোনোদিন বুঝতেন না আমরা কেন ইনকাম করি কারণ তখন আপনি বুঝবেন ইয়ানে কিভাবে আমরা কাম করি আর কি আর না কর তো যদি আপনারা কেউ জানতেন চান আর যেহেতু এটি আপনি হিরত নিতে নাইবেন 1 মাস সময় থাকবো আপনি এটা কারে 100% আমরা ব্যাকে সবসময় কইয়ের আপনি 100% শিওর আপনি এটি হিরত নিতে নাইবেন তো আপনি সেকেন্ড স্টেপে আইয়েন দেখেন তখন আপনি আঙ্গো এই কমিশন প্যাটার্নটা দেখলে তখন আপনি বুঝবেন যে আমরা কিভাবে ইয়ানে ইনকাম করি কেন কিভাবে কি করি এই তো ভাই আর আসলে লাইভ বড় কইতাম চাইয়েন না কথা তো কইতে গেলে আরো মেলা কথা কোন যায় ধন্যবাদ অনেক সুন্দর করে আসলে বুঝাই কইছেন এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট আসলে যে অনলাইনের আর কোনো ব্যবসায় কিন্তু এই সুবিধাটা নাই যে আপনি পেয়াদি ব্যবসা স্টার্ট করতে চাইতেছেন জানতে চাইতেছেন এটার আবার মানি ব্যাক গ্যারান্টি এটা কিন্তু আর কোনো ব্যবসার ভিতরে নাই এটাই তো আসলে লাইভ বড় করতাম চাইয়েন না কারণ কথা কইতে গেলে তো সারাদিনে কথা কইতে আরো কারণ আমরা আসলে ব্যবসা এত বেশি ব্যাকে আল্লাহর রহমতে বালা করিয়ে ধরেন ব্যাগ কিছু বুঝি আমরা যে না আইসি হিয়ালে আঙ্গো কথা কইতে ভালো লাগে বুঝছেন তো সবাই ভালো থাকবেন আর লাইভটা বড় করতেন না ইনশাআল্লাহ আবার অন্য কোনো লাইভে দেয়া হইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন